আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আর আজকে আমি প্রথমবারের মতো আসছি নড়াইল স্টেশনে। এখান থেকে আর কি ঢাকায় যাব। তো স্টেশনটা বেশ সুন্দর। আজকে সকালে এনভায়রনমেন্টটা যা জ্যোৎস্না। এই যে স্টেশনের এন্ট্রি, বেশ বড় স্টেশন। আর এই পাশে হলো নেচার। তো আজকে আমি এই নড়াইলের এই ট্রেনটার জার্নি আপনাদের সাথে শেয়ার করব। তো যাই ভিতরে অবস্থা দেখে আসি। হ্যাঁ, 7:10 মতো বাজে, মেবি 7:15 দিকে আমার ট্রেন শিডিউল। আর আজকে আমার ট্রাভেলের সঙ্গী হবে আমার এক ছোট ভাই সাজিদ। এই যে ফ্লাইওভারটা বেশ বড় আর নতুন, তো একদম চকচক করতেছে, সূর্যের আলো পড়তেছে। আমার স্টেশনটা আসলে খুব পছন্দ হয়েছে। আমাদের যশোর স্টেশন অনেক বড়, বাট এটা নতুন, তো এই জন্য সুন্দর লাগতেছে। শুধু একটাই প্রবলেম, স্টেশনটা নতুন, এখানে কোনো দোকানপাট নাই। আপনি যে কোনো কিছু খাবেন, শুধু ভ্যানের উপরে ওই বিস্কুট, চা, পানি, এই সমস্ত জিনিস, আর কিছুই নেই। এটা যে স্থায়ী একটা দোকান বা একটা হোটেল, খাওয়ার কোনো লাইন নেই। কেউ যদি স্টেশনে আসতে খাওয়া দাওয়া করে এসেছেন, যে এসে এসে খাবো এমন কোনো লাইন নেই। প্রায় 15 থেকে 20 মিনিট পরে আর কি আমাদের ট্রেনটা আসলো। আর ট্রেন জার্নি শুরু হলো। কুয়াশার চাদর ভেঙে ছুটে চলেছে আমাদের ট্রেন প্রকৃতির মধ্য দিয়ে। বেশ এনজয় হচ্ছিল। আর এই ট্রেনের লেগ স্পেসটা কিন্তু অনেক বড়, অর্থাৎ সুন্দরভাবে পা রাখা যাচ্ছে। তারপর আমরা কফি খেলাম। দেখতে দেখতে পৌঁছে গেলাম ঢাকার কমলাপুর স্টেশনে। কমলাপুর স্টেশনে আমার প্রথম আসা। আমি যতবারই ঢাকা এসেছি, বেশিরভাগ দেখা গিয়েছে কি যে বিমানবন্দর স্টেশনে নামা হয়েছে। তো স্টেশনে একটা ক্যাফে থেকে আমরা আমাদের সকালে নাস্তাটা শেষ করলাম। তারপর একটা রিক্সা নিয়ে আমরা বের হয়ে গেলাম স্টেশন থেকে। আজকের ভিডিওটা এই পর্যন্ত, কিন্তু ঢাকা নিয়ে কিন্তু বেশ কয়েকটা ভিডিও আসবে, তো সবাই সাথে থাকবেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।